রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যে ব্যক্তি আমার হাদিসসমূহ আমার উম্মতের কাছে পৌঁছাবে তার জন্য আমি কিয়ামতের দিন বিশেষভাবে সুপারিশ করব। মানুষের মধ্যে যারা মৃত্যুকে বেশি স্মরণ করে এবং উহার জন্য প্রস্তুতি নেয় তারাই সবচেয়ে বুদ্ধিমান। প্রত্যেক জিনিসের জাকাত আছে, আর দেহের জাকাত হচ্ছে রোজা। যখন রমজান আসে তখন জান্নাতের দরজা খুলে দেওয়া হয়। যে ব্যক্তি রোজা রাখা অবস্থায় মারা যাবে, আল্লাহ তাকে কিয়ামত পর্যন্ত সকল রোজার সওয়াব দান করবেন। রোজাদারদের জন্য প্রতিদিন জান্নাত সুসজ্জিত করা হয়। তুমি যত সিজদাহ দিবে, আল্লাহ তত গুনাহ মাফ করে দিবেন। যারা সবসময় ইস্তিগফার ক্ষমা প্রার্থনা করে তাদের সাথে উঠা বসা করুন, কেননা তাদের হৃদয় সবচেয়ে কোমল হয়। যদি ভালো হতে চাও তবে সর্বপ্রথম মিথ্যা বলা ছেড়ে দাও। যার দুঃখ বেশি তার প্রতি আল্লাহর রহমতও বেশি। তোমরা সবসময় অজু করো, কারণ কিয়ামতের দিন যারা অজুকারী তাদের হাত পা উজ্জ্বল থাকবে। যখনই নামাজে দাঁড়াবেন, জীবনের শেষ নামাজ মনে করবেন। তুমি যখন রাস্তা দিয়ে যাও তখন আল্লাহর নামে জিকির কর, কারণ হাসরের দিন ওই রাস্তা তোমার নামে সাক্ষী দিবে। তুমি জানো তুমি সঠিক, তবুও তর্ক করো না। চুপ থাকার কারণে মানুষের যেই মর্যাদা হাসিল হয় তা 60 বছর নফল ইবাদত হতে উত্তম। যে ব্যক্তি ফজরের নামাজ আদায় করল সে আল্লাহর হিফাজতে চলে গেল। মানুষ যদি মৃত ব্যক্তির আর্তনাদ দেখতে এবং শুনতে পেত তাহলে মানুষ মৃত ব্যক্তির জন্য কান্না না করে, নিজের জন্য কাঁদত। কিয়ামতের দিন ওই ব্যক্তির জন্য সুপারিশ করা হবে যে প্রচুর শীত উপেক্ষা করেও ফজরের নামাজ আদায় করল। হাতের তালুতে জ্বলন্ত আগুনের কয়লা রাখলে যেমন কষ্ট হবে, তার চেয়ে বেশি কষ্ট হবে শেষ জামানা ঈমান রাখতে। আল্লাহ আমাদের সবাইকে সঠিক জ্ঞান এবং বুঝার তৌফিক দান করুন এবং আমাদেরকে এই সমস্ত হাদিসসমূহের উপর আমল করতে সাহায্য করুন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তোমার অসুস্থতার আগেই সুস্থতার মূল্যায়ন করো, আর তোমার জীবিত অবস্থায় তোমার মৃত্যুর জন্য প্রস্তুতি নাও। সহিহ বুখারী 6416। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যে যুবক যুবতী যৌবনে আল্লাহর ইবাদতে লিপ্ত থাকবে, আল্লাহ তাআলা তাকে আরশে পাকের ছায়াতলে আশ্রয় দান করবেন। সহিহ বুখারী 6806। যে ব্যক্তি রাতে সালাত আদায়ের ইচ্ছা করা সত্ত্বেও ঘুম তাকে পরাভূত করে দিল, তার আমলনামায় রাতে সালাত আদায়ের সওয়াবই লিখা হবে। তার জন্য ঘুম সদকবা হিসেবে গণ্য হবে। হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যে ব্যক্তি সূর্য উদয় হওয়ার পূর্বের ফজরের সালাত এবং সূর্য অস্ত যাওয়ার পূর্বের আসরের সালাত আদায় করবে, সে কখনো জাহান্নামে প্রবেশ করবে না। হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কোনো ব্যক্তি সকাল সন্ধ্যায় যতবার মসজিদে যাতায়াত করে, আল্লাহ তার জন্য জান্নাতে ততবার মেহমানদারির সামগ্রী তৈরি করে রাখেন গে। বুখারী 662। যে ব্যক্তি ফজরের নামাজ জামাতে পড়ে সে ব্যক্তি আল্লাহ তাআলার হেফাজতে থাকে গি। মুসলিম 657। তোমরা মিথ্যা বলো না, কারণ মিথ্যা নিয়ে যায় পাপের দিকে, আর পাপ নিয়ে যায় জাহান্নামের দিকে। হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যাদেরকে আমি সবচেয়ে বেশি ঘৃণা করি এবং যারা কিয়ামতের দিন আমার থেকে সবচেয়ে দূরে অবস্থান করবে, তারা হলো সেই সব লোক যারা অনর্থক কথা বলে এবং যারা অন্যকে ছোট করে এবং যারা কথা বলার সময় নিজেদের পাণ্ডিত্য জাহির করে। তিরমিজি হাদিস 631। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কোনো মুমিন পুরুষ তার স্ত্রীর সঙ্গে দুর্ব্যবহার করবে না। স্ত্রীর দু একটি অভ্যাস ভালো না লাগলেও তার অনেক গুণ আছে যা পুরুষের জীবনে কল্যাণ বয়ে আনে। মুসলিম 1469। অন্য হাদিসে এসেছে, তোমাদের মধ্যে আল্লাহর কাছে সবচেয়ে ভালো মানুষ তারাই যারা তাদের স্ত্রীদের সঙ্গে ভালো ব্যবহার করে। তিরমিজি 1162। কাকে কখন চিনবেন? 1. স্বামীকে চেনা যায় স্ত্রীর অসুস্থতার সময়। 2. স্ত্রীকে চেনা যায় স্বামীর দারিদ্রতার মুহূর্তে। 3. বন্ধুকে চেনা যায় বন্ধুর বিপদের মুহূর্তে। 4. ভাই চেনা যায় উত্তরাধিকার বন্টনকালে। 5. আপনজন চেনা যায় নিঃসঙ্গতার মুহূর্তে। 6. প্রকৃত ভালোবাসা চেনা যায়
স্বার্থ ফুরিয়ে গেলে 7 আর মুমিন চেনা যায় রবের পরীক্ষার মুহূর্তে। সর্বশেষে আল্লাহ তাআলা যেন আমাদের সকলকে ভালো মানুষ হিসাবে কবুল করে নেন। আমিন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ফজরের 2 রাকাত সুন্নাতের মর্যাদা দুনিয়া এবং এর মাঝে বিদ্যমান সবকিছু হতে শ্রেষ্ঠ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মানুষ যখন মিথ্যা কথা বলে তখন মিথ্যার দুর্গন্ধে ফেরেশতারা 1 মাইল দূরে চলে যায়। দান সাদকা কখনো আটকে থাকা রিজিক টেনে আনে, কখনো ঝুলে থাকা বিপদ দূর করে, কখনো লেগে থাকা রোগ নিরাময় করে, কখনো পাপ মোচন করে। আমার পরে সবচেয়ে বড় দানশীল সে যে কোনো বিষয়ে জ্ঞান লাভ করল, অতঃপর তা ছড়িয়ে দিল। রাত্রে ঘণ্টাখানেক জ্ঞান চর্চা করা সারা রাত জেগে থাকার চেয়ে উত্তম। যে জ্ঞানের সন্ধানে বের হয় সে আল্লাহর পথে বের হয়। আল্লাহর পথে একটি সকাল কিংবা একটি সন্ধ্যা ব্যয় করা গোটা পৃথিবী এবং পৃথিবীর সমস্ত সম্পদের চেয়ে উত্তম। তুমি মুমিন হবে তখন যখন তোমার ভালো কাজ তোমাকে আনন্দ দেবে আর মন্দ কাজ দেবে মনোকষ্ট। 7 বছর বয়স হলেই তোমাদের সন্তানদের সালাত আদায় করতে আদেশ করো। কিয়ামতের দিন পয়লা হিসাব নেওয়া হবে সালাতের। যে মানুষের কৃতজ্ঞতা প্রকাশ করে না সে আল্লাহরও কৃতজ্ঞ হয় না। যে ভালো কাজের আদেশ করে না এবং মন্দ কাজ থেকে নিষেধ করে না সে আমার লোক নয়। নিজের জন্য যা পছন্দ করো অন্যদের জন্যও তাই পছন্দ করবে, তবেই হতে পারবে মুমিন। দুনিয়াতে এমনভাবে জীবনযাপন করো যেন তুমি একজন গরিব কিংবা পথিক। যে অঙ্গীকার রক্ষা করে না তার ধর্ম নেই। আল্লাহকে ভয় করো, তাতেই সবচেয়ে বড় ইবাদতকারী হতে পারবে। তোমাদের মধ্যে সবচেয়ে ভালো মানুষ তারা যাদের আচার ব্যবহার সবচেয়ে ভালো। আল্লাহ তোমাদের চেহারা, সুরত ও ধন সম্পদ দেখবেন না, তিনি দেখবেন তোমাদের অন্তর ও কাজ। জুমার দিনে দরুদ পড়ার ফজিলত। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, তোমাদের দিনসমূহের মধ্যে সর্বশ্রেষ্ঠ দিন হল জুমার দিন। এই দিনে আদমকে সৃষ্টি করা হয়েছে, এই দিনে তাকে মৃত্যু দেওয়া হয়েছে, এই দিনে সিংগায় ফু দেওয়া হবে এবং মহাবিপর্যয় কিয়ামত ঘটবে এই দিনেই। তাই এই দিনে তোমরা বেশি বেশি আমার উপর দরুদ পাঠ করবে, কেননা তোমাদের দরুদ আমার কাছে পৌঁছানো হয় জুমার দিনে। আবু দাউদ, নাসাই, ইবনু মাজা, মিশকাত, আলবানী, হালং 1361। নামাজি ব্যক্তির পুরস্কার। নিয়মিত নামাজি ব্যক্তিকে আল্লাহ তাআলা 5টি পুরস্কার দিবেন। 1, তার উপর হতে রিজিকের কষ্ট দূর করে দিবেন। 2, মৃত্যুর পর কবরের আযাব হতে মুক্তি দিবেন। 3, কিয়ামতের কঠিন দিনে ডান হাতে আমলনামা দিবেন। 4, পুলসিরাত বিদ্যুৎ গতিতে পার করে দিবেন। 5, তাকে বিনা হিসাবে চিরস্থায়ী জান্নাতে প্রবেশ করাবেন। হে মুমিনগণ, জুমার দিনে যখন সালাতের আজান দেওয়া হয় তখন তোমরা আল্লাহর স্মরণ পানে তরা করো এবং কেনাবেচা বন্ধ কর। এটা তোমাদের জন্য উত্তম যদি তোমরা এটা বুঝ। আল্লাহ তাআলা বলেছেন, যে ব্যক্তি আমার ভয়ে 1 ফোঁটা চোখের পানি ফেলবে আমি আল্লাহ তার জন্য জাহান্নামের আগুন হারাম করে দিবে। ইবনু মাসউদ রাদিয়াল্লাহু আনহু হতে বর্ণিত, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, সবচেয়ে উৎকৃষ্টতর পুণ্য কাজ হচ্ছে ওয়াক্তের প্রথম ভাগে সালাত আদায় করা। তিরমিজি 173। তুমি ভাবছ কাল থেকে নামাজ আদায় করবে, কিন্তু এমনও হতে পারে আজই তোমার শেষ দিন। রাত জাগার অভ্যাস থাকলে ইবাদত করে সময় পার করো, দেখবে মনে যেমন শান্তি পাবে আল্লাহ তোমার উপর সন্তুষ্ট থাকবেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, জান্নাতের রায়্যান নামক একটি দরজা আছে। এ দরজা দিয়ে কিয়ামতের দিন সম পালনকারীরাই প্রবেশ করবে। সহিহ বুখারী হাদিস নং 1896। যদি তোমরা প্রকাশ্যে দান খয়রাত করো তবে তা কতই না উত্তম, আর যদি দান খয়রাত গোপনে করো এবং অভাবগ্রস্তদের দিয়ে দাও তবে তা তোমাদের জন্য আরও উত্তম। আল্লাহ তাআলা তোমাদের কিছু গুনাহ দূর করে দিবেন। আল্লাহ তোমাদের কাজকর্মের খুব খবর রাখেন। সূরা আল বাকরা 271।
মানুষ মৃত্যু থেকে বাঁচতে চেষ্টা করে, জাহান্নাম থেকে নয়। অথচ মানুষ চেষ্টা করলে জাহান্নাম থেকে বাঁচতে পারে, মৃত্যু থেকে নয়। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, কবিরা গুনাহগুলোর মধ্যে সবচেয়ে বড় গুনাহ হল আল্লাহর সঙ্গে শিরক করা, নিরপরাধ মানুষকে হত্যা করা, পিতামাতার অবাধ্য হওয়া এবং মিথ্যা কথা বলা। বুখারী 6871, মুসলিম 88। হে নারী, তুমি মা, তোমার শ্রদ্ধা করি। তুমি বোন, তোমার সম্মান করি। তুমি বউ, তোমায় ভালোবাসি। তুমি মেয়ে, তোমায় স্নেহ করি। তুমি যদি পর্দায় না থাকো, তোমায় ঘৃণা করি। হাদিসে কুদসি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, মহান আল্লাহ বলেছেন, হে আদম সন্তান, তুমি যদি সম্পূর্ণ পৃথিবী সমান গুনাহ নিয়ে আমার নিকট আস এবং আমার সঙ্গে কাউকে অংশীদার না করে থাক, তাহলে তোমার কাছে আমিও পৃথিবী পূর্ণ ক্ষমা নিয়ে হাজির হব। তিরমিজি 3540। আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি আল্লাহর প্রতি ও আখিরাতের প্রতি ঈমান রাখে সে যেন প্রতিবেশীকে সম্মান করে। সহিহ মুসলিম ৭৯। কোনো খারাপ কাজ করার আগে 3টা কথা মনে রাখুন। 1, আল্লাহ সবকিছু দেখছেন। 2, ফেরেশতা সবকিছু লিখছেন। 3, কিয়ামতের দিন সবকিছুর হিসাব দিতেই হবে। হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, 2টা জিনিস কাছে রাখলে কোনো দিন বিপদ আসবে না। 1 কোরআন, 2 হাদিস, ইহা 100% সত্য। তোমাদের কাছে যা আছে নিঃশেষ হয়ে যাবে এবং আল্লাহর কাছে যা আছে তা কখনো শেষ হবে না। যদি সবুর কর তবে আমি তোমাদেরকে উত্তম কর্মের প্রতিদান দেব। সূরা নাহল 96। যদি কাঁদতে চাও তবে নামাজ পড়ে আল্লাহর দরবারে কাঁদ, কারণ তোমার চোখের পানির মূল্য কেউ না দিলেও আল্লাহ তোমার প্রতি ফোঁটা অশ্রুর অনেক মূল্য দেবেন। মানুষের মধ্যে সর্বাপেক্ষা অক্ষম ওই ব্যক্তি যে ব্যক্তি দোয়া করিতে অক্ষম, অর্থাৎ যে দোয়া করে না। হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। ভিডিওটি যদি আপনাদের ভালো লাগে তাহলে একটা লাইক করবেন, কারণ আপনাদের একটি লাইক আমাদের পরবর্তী ভিডিও বানাতে উৎসাহ যোগায়। নিজের খেয়াল রাখবেন। আল্লাহ হাফেজ। 4টি জিনিস রিজিক নিয়ে আসে। 1, রাত জেগে ইবাদত করা। 2, শেষ রাতে ইস্তিগফার করা। 3, সাদকাহ প্রদান করা এবং 4, দিনের শুরু ও শেষে সকাল সন্ধ্যায় জিকির করা। 7 ব্যক্তির জন্য ফেরেশতারা দোয়া করেন। 1, অজু অবস্থায় ঘুমানো ব্যক্তি। 2, সালাতের জন্য মসজিদে অপেক্ষারত ব্যক্তি। 3, প্রথম কাতারে সালাত আদায়কারী ব্যক্তি। 4, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর প্রতি দুরূদ পাঠকারী ব্যক্তি। 5, রোগী পরিদর্শনকারী ব্যক্তি। 6, মুসলিম ভাইয়ের জন্য দোয়াকারী ব্যক্তি। 7, কল্যাণের পথে দানকারী ব্যক্তি। বান্দা যখন সিজদায় থাকে তখন তার রবের সবচাইতে নিকটবর্তী হয়। হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। বাড়িতে সালাম দিয়ে প্রবেশ করুন, এতে আল্লাহ তাআলা নিজ জিম্মাদারিতে আপনাকে জান্নাতে প্রবেশ করাবেন। আল্লাহ প্রতি রাতে শেষ তৃতীয়াংশে প্রথম আসমানে এসে বলেন, কে আমাকে ডাকে, আমি তার ডাকে সাড়া দেব। কে আমার নিকট প্রার্থনা করে, আমি তাকে দান করব, এবং কে আমার নিকট ক্ষমা চায়, আমি তাকে ক্ষমা করব। ফজর পর্যন্ত এ আহ্বান থাকে। হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তোমরা মিথ্যা বলো না, কারণ মিথ্যা নিয়ে যায় পাপের দিকে, আর পাপ নিয়ে যায় জাহান্নামের দিকে। হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আজান শুনে কেউ যদি আজানের দোয়া পড়ে, কিয়ামতের দিন ওই ব্যক্তির জন্য সুপারিশ করা আমার জন্য অপরিহার্য হয়ে যাবে। কোনো খারাপ কাজ করার আগে 3টা কথা মনে রাখুন। 1, আল্লাহ সবকিছু দেখছেন। 2, ফেরেশতা সবকিছু লিখছেন। 3, কিয়ামতের দিন সবকিছুর হিসাব দিতেই হবে। নিশ্চয়ই নামাজ তোমাদেরকে নির্লজ্জ ও অশোভনীয় কাজ হইতে বাধা প্রদান করিবে, আর অবশ্যই আল্লাহ পাকের জিকির অতি মহান। পৃথিবীতে সবচেয়ে অসহায় সে যে নিজের রাগ, অভিমান, কষ্ট কাউকে দেখাতে পারে না, একটু চিৎকার করে কাঁদতে পারে না, শুধু মৃদু হাসির আড়ালে চোখের জল লুকিয়ে রাখে।